প্রিয় বন্ধুরা, আজকে শিখব জ্যামিতিক আকৃতি গল্প ষষ্ঠ শ্রেণীর এই অধ্যায় থেকে অনুশীলনীর প্রশ্নগুলো আমরা শিখব। তো আজকে প্রথম প্রশ্ন, একটি ঘনক আকৃতি বস্তুর ধার 6 সেন্টিমিটার, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেয়া আছে ঘনক আকৃতি বস্তুর ধার। ঘনবস্তুর ধার বলতে কি বোঝায় আমরা প্রথমে দেখে নিই আসলে ধার আসলে কি। আমি একটি ঘনক আকৃতি বস্তু এঁকে নিই। এটা আমরা আয়ত আকৃতি অথবা বর্গাকৃতি দুইটাই আঁকতে পারি, তবে যেহেতু শুধু ঘনক আকৃতি বলছি এই জন্য আমরা বর্গাকৃতি আঁকবো, যার সব দিকে সমান অংশ পাবো। আমরা এটা করি, এটা যোগ করে দিই, এরপরে এদিকেও আঁকি, এদিকেও আঁকি, এটা যোগ করে দিই, তাহলে আমাদের হয়ে গেল ঘনক আকৃতি বস্তুর। এই যে এখান থেকে এই সাইডের এই অংশের দূরত্ব, এখান থেকে এই যে পাশের যেটা এই যে পাশ, এটাকে মূলত ধার বলা হয়। তাহলে এগুলো সবগুলো সমান বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, তো কি কি দেওয়া আছে? ঘনক আকৃতি বস্তুর ধার আমরা লিখব ঘনক আকৃতির অথবা ঘনকের ধার। ঘনকের ধার আমরা সংক্ষেপে লিখতে পারি অথবা ঘনক আকৃতি বস্তুর ধার এটা লিখতে পারি। এটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, আমরা লিখলাম 6 সেন্টিমিটার। এখন আমাদের পরবর্তীতে তাহলে আমরা জানি একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। যখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে 6a স্কয়ার। এখানে এই যে এ মূলত এই যে ঘনকের ধার, যেটা ধার কি বোঝায় এ দ্বারা, তাহলে আমরা এখানে ধরতে পারি ঘনকের ধার এ সমান 6 সেন্টিমিটার, এটা ধরে নিলাম 6 সেন্টিমিটার। তাহলে এই যে 6 এটা মূলত হচ্ছে সূত্রের, তাহলে আমরা এটা লিখবো 6, আর এ এর মান হচ্ছে এখানে 6 এর বর্গ, এটা লিখলাম। তাহলে 6 গুণ, তাহলে এই যে বর্গ মানে হচ্ছে 6 দুইবার গুণ করলাম। এখন আমরা একক লিখব, বর্গ একক অথবা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বর্গ একক লিখে দিতে পারি এককটি, তাহলে এখানে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার আমরা লিখলাম। এখন এটা যদি গুণ করি তাহলে 636 আর 336, যদি 36 আর 6 যদি আমরা গুণ করি তাহলে 636, 6 হাতে 3, 3 6 18 আর 3 21, তাহলে আমাদের হচ্ছে 216 এটা বর্গ সেন্টিমিটার। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই এটা বের করে ফেললাম যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, এর বর্গ করলে আমরা পাই হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। তো আজকের জন্য এখানেই সমাপ্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।